ইউনূস সরকার তো সবগুলোকে গ্রাম থেকে ডেকে ডেকে ঢাকা শহরে মব সৃষ্টি করাইছে আর রিক্সা চালাইছে। সরকার হকার উচ্ছেদ করলো কেন? এর আগে আমি বলেছি না যে আমরা তো বলেছি যে আমরা হকার মুক্ত করব। একদিন হকার মুক্ত করে দেখাই দিছে, কারণ সরকার তো বলে না কয়দিনের জন্য মুক্ত করব। আবার ওদেরকে বলেছে তোমাদেরকে রাস্তা দিব, তোমরা এখানে আমরা জিতব করে খাবা। সবচেয়ে হাস্যকর বিষয় আমার কাছে মনে হয়েছে, আপনারা দেখবেন আমাদের ফেসবুক পোস্টে কি যেন দলটার নাম ছিল, বাংলাদেশ রিক্সা মালিক সমিতি, হ্যাঁ রিক্সা জাতীয়তাবাদী দল, রিক্সা জাতীয়তাবাদী দল, তার আবার রেজিস্ট্রেশন আছে, মার্ক উপরে করা আছে। কিভাবে হয় বলেন? নগর ভবনের দরজার বাইরে যদি রিক্সা জাতীয়তাবাদী দলের ব্যানার থাকে তাহলে আপনারা কি বলবেন? রিক্সারও আবার জাতীয়তাবাদী দল আছে, কে বলবেন? এই দলের লাইসেন্স কে দিল? সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিভাবে দিল এই রকম একটা দলের লাইসেন্স? এটা তো আমার প্রশ্ন। রিক্সার আবার জাতীয়তাবাদী দল হয় কিভাবে? আমাদের ভূ লুণ্ঠিত হয়েছে, আমাদের পথ লুণ্ঠিত হয়েছে, আমাদের নাগরিক অধিকার খর্ব হয়েছে। আর কি চান শুনতে বলেন? সেটা তো তারা দায়িত্ব ছিল, কিন্তু গত 2 বছরে যে ইউনূস আমল ছিল, এই ইউনূস আমলে আপনারা কই ছিলেন? ইউনূস সরকার তো সবগুলোকে গ্রাম থেকে ডেকে ডেকে ঢাকা শহরে মব সৃষ্টি করাইছে আর রিক্সা চালাইছে। মবের গুরু ইউনূসকে জিজ্ঞেস করেন, যে বাচ্চাদের হত্যা করেছে এতগুলো বাচ্চা, আজকে বোধহয় 425টা বাচ্চা দিকে এসছে। এটা হচ্ছে সরকারি রেকর্ড অনুযায়ী। অনেক বাচ্চা তো হাসপাতালেই যায় নাই, 1000 ক্রস করে গেছে। আপনারা হিসাব করে দেখেন। ইউনূস বাহিনী, এগুলো হচ্ছে ইউনূস বাহিনী।